দেখ আজকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি স্টার্ট করব, ঠিক আছে। ফার্স্টে জানতে হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি জিনিস। এনি মেজারেবল কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ ফিজিক্যাল কোয়ান্টিটি। এনি মেজারেবল কোয়ান্টিটি, যে কোনো মেজারেবল কোয়ান্টিটিকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। মেজারেবল কোয়ান্টিটি মানে যেটা আমরা মেজার করতে পারবো। সাপোজ আমি বললাম একটা পার্সন আছে এক্স, সেই পার্সনের হাইট হচ্ছে 183 সেন্টিমিটার। তাহলে এটা তো আমরা একটা স্কেল দিয়ে মেজার করতে পারবো। যেহেতু হাইটটা আমরা স্কেল দিয়ে মেজার করতে পারবো, তাই হাইটটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু আমি যদি বলি রাম বলে একটা স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টটা খুব দুষ্টু, মিন্স খুব নটি। এবার সেই স্টুডেন্টটার নটিনেসটা আমরা কি মেজার করতে পারবো? সে কতটা দুষ্টু বা কতটা নটিনেস আছে ওর মধ্যে, মেজার করতে পারবো না। তাই সেটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যেটা আমরা মেজার করতে পারবো না সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, যেটা আমরা মেজার করতে পারবো সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো টাইপের হয়, একটা হচ্ছে স্কেলার, একটা ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে যার শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, ভেক্টর কোয়ান্টিটি মানে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই থাকবে। আচ্ছা, ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মিন্স নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু অর অ্যাবসলিউট ভ্যালু। লেটস সে আমি বললাম রাম একটা স্টুডেন্ট, তার মাস 50 কেজি। রাম স্টুডেন্টটার মাস 50 কেজি। তাহলে এই 50টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এটা কি আমরা ম্যাগনিটিউড বলি। এই নিউমেরিক্যাল ভ্যালুটা কি আমরা ম্যাগনিটিউড বলি। আচ্ছা, এবার দেখ স্কেলার কোয়ান্টিটি শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই থাকে। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পলের মধ্যে হচ্ছে মাস, যেটাকে আমরা m দিয়ে ডিনোট করি, টাইম যেটাকে আমরা t দিয়ে ডিনোট করি, ডিসটেন্স যেটাকে আমরা s দিয়ে ডিনোট করি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পলের মধ্যে হচ্ছে ফোর্স অর ওয়েট, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্স আর ওয়েটের সবসময় একটা ডিরেকশন থাকে। সাপোজ আমি বললাম আর্থ যেই ফোর্স দিয়ে আমাদেরকে অ্যাট্রাক্ট করছে নিচের দিকে সেটা হচ্ছে 400 নিউটন, লেটস সে 400 নিউটন। বাট সেই 400 নিউটনের একটা ডিরেকশন আছে, দ্যাট ইজ টুয়ার্ডস ডাউন আর টুয়ার্ডস দি আর্থ। মানে ফোর্সের একটা পার্টিকুলার ডিরেকশন থাকে। আমাদেরকে আর্থ যেই ফোর্সে অ্যাট্রাক্ট করছে সেটাই তো ওয়েট, আর্থ যেই ফোর্সে আমাদেরকে অ্যাট্রাক্ট করছে সেটাই হচ্ছে ওয়েট। বাট সেই অ্যাট্রাকশনের একটা ডিরেকশন আছে, নিচের দিকে অ্যাট্রাক্ট করছে। বা আমি সাপোজ একটা টেবিল আছে, সেই টেবিলের উপর একটা ব্লক আছে, এই ব্লকের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি, সাপোজ আমি বললাম 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে একটা পার্টিকুলার ডিরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করছি। যখনই ডিরেকশনের কনসেপ্ট আসবে আমরা জানবো সেটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ইভেন ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, যেখানে ডিসটেন্স কিন্তু স্কেলার কোয়ান্টিটি। দেখ ডিসটেন্সে s দিয়ে লিখি, ডিসপ্লেসমেন্টে s দিয়ে লিখি, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাই ওর মাথায় এই অ্যারোটা দিতে লাগবে, ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাই ওর মাথায় এই অ্যারোটা দিতে লাগবে। ক্লিয়ার? এটা গেল ফিজিক্যাল কোয়ান্টিটি বেসিক ক্লাসিফিকেশন, যেখানে আমরা স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটির ব্যাপারে জানলাম এন্ড ওদের এক্সাম্পলস এর ব্যাপারে জানলাম। তো একটা জিনিস বলি দিই, টাইমটাকে আমরা স্কেলার কোয়ান্টিটিতে রাখি, বাট মডার্ন সায়েন্টিস্টরা কিছু কিছু বলছে বা কিছু কিছু মডার্ন সায়েন্টিস্টরা বলছে যে টাইমটা ভেক্টর কোয়ান্টিটি। কারণ টাইমটাও দেখ ভেবে চিন্তে সবসময় প্রেজেন্ট থেকে ফিউচারের দিকেই মুভ করছে, একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করছে, তাই না? কিন্তু তবুও এখনো এটা আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়নি, তাই টাইমটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলেই কনসিডার করব।